হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এসআইআর এর ফর্ম কিন্তু ইতিমধ্যে হাতে পেয়ে গেছি। এসআইআর এর ফর্ম আপনারা প্রত্যেকে বিএলওর কাছে কিন্তু হাতে পেয়ে যাবেন। তো দেখছেন, এটা হচ্ছে এসআইআর এর ফর্ম। আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা অপশন বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন সম্পূর্ণ বাংলায়, এবং আমি ফর্ম ফিল আপ করেছি কীভাবে আপনাদেরকে দেখাবো। আর কোন জায়গাতে আপনাদের 2002 সালের ডিটেলসগুলো লিখতে হবে, কোন জায়গাতে 2025-এর নতুন ডিটেলসগুলো লিখতে হবে। এছাড়াও যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনারা কোন জায়গাতে লিখবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে মিস করবেন না, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আজকের ভিডিও থেকে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেখুন যে গণনা ফর্মটা আপনাকে বিএলওর কাছ থেকে পাবেন বা বিএলও আপনাকে দেবে। তো এই ফর্মটা কিন্তু এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমারটা ফিল আপ করে ফেলেছি। তো দেখুন, এখানে একটা ফর্ম আমি ফিল আপ করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কি কি লেখা আছে এবং কি কি লিখতে হবে আপনাকে, আমার একটা ফটো দিয়ে আমি কিন্তু একটা ফর্ম এখানে ফিল আপ করেছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরিভাবে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখুন, প্রথমত এই ফর্মটা আপনি বিএলওর কাছ থেকে নিয়ে নেবেন। এবার অনলাইনের বিষয়টা আপনাকে বলি, অনলাইনে কিন্তু এখনও পর্যন্ত ডাউনলোড পদ্ধতি বা অনলাইনে অ্যাপ্লিকেশন কোনোরকমভাবে কিন্তু করার এখনও সিস্টেম কিন্তু আসেনি। এর জন্য আপনাদেরকে বলছি আপনারা কিন্তু বিএলওর কাছ থেকে ফর্মটা নেবেন। এবং এখানে দেখছেন যে প্রথমেই যে ভারতীয় নির্বাচন কমিশন গণনা ফর্ম, তারপরে দেখছেন যে এইখানে বিএলওর নাম, এবং আমি এখানে হাইড করে রেখেছি, এখানে কিন্তু বিএলওর নাম পাবেন এবং আপনার বিএলওর ফোন নাম্বার পেয়ে যাবেন। তারপরে দেখছেন এই প্রথম ঘরে আপনার লেখা থাকবে নিজের নাম, এবং তারপরে দেখছেন আপনার ইপিক নাম্বারটা লেখা থাকবে ভোটার আইডি কার্ডের, এবং আপনার ঠিকানাটা এবং জেলার নাম সমস্ত লেখা থাকবে। তারপরের জায়গাতে ক্রমিক নম্বর, অংশ এবং পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এগুলো আপনি, এবং পোলিং স্টেশন কোন স্কুলে আপনি ভোট দেন সেখানে, এবং বিধানসভার নাম এবং আপনার রাজ্যের নাম এই ঘরে লেখা থাকবে। তারপরে যে আপনার কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা আপনি দেখতে পাবেন। তারপর একটা আপনার ওল্ড ছবি অর্থাৎ ভোটার আইডি কার্ডের ছবি আগে দেওয়া থাকবে, এইখানে দেখতে পাচ্ছেন। তারপর একটা নতুন ছবি আপনাকে এভাবে দিতে হবে। তারপরে নিচের দিকে যদি যান তাহলে দেখবেন এখানে মেন বিষয়গুলো। এখানে দেখুন, প্রথমত জন্ম তারিখ আপনি কীভাবে লিখবেন। জন্ম তারিখ আমি যেভাবে লিখেছি সেভাবে আপনি কিন্তু লিখবেন। লেখার পর আধার নাম্বার আপনি এই ঘরে লিখবেন। আধার নাম্বারটা আপনি যদি আপনার থাকে তাহলে লিখবেন, যদি না থাকে আপনি নাও লিখতে পারেন। তারপরে দেখছেন মোবাইল নাম্বারটা আপনাকে এই ঘরে লিখতে হবে, এবং আপনার যে বাবার নাম সে বাবার নামটা আপনাকে এই ঘরে বাংলাতে লিখতে হবে, যেভাবে আমি লিখেছি। তারপরে দেখছেন আপনার বাবার যে ইপিক নাম্বার রয়েছে ভোটার আইডি কার্ডের বর্তমানের, সেই ভোটার আইডি কার্ডের আপনি নাম্বারটা দিবেন, ইপিক নাম্বারটা। এবার মায়ের নাম, এই মায়ের নামটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তার সাথে সাথে মায়ের ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বারটা আপনাকে লিখতে হবে, আমি যেভাবে লিখেছি। তারপর যদি আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার এই দুটো ঘর কিন্তু ফিল আপ করতে হবে না। আর যদি বিবাহ হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে দুটো ঘর আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি যেহেতু এখানে ফিল আপ করিনি, আপনাদের যাদের বিবাহিত তারা কিন্তু আপনার যদি কোনো মেয়ে আবেদন করে থাকেন তার স্বামীর নাম লিখবেন, আর যদি কোনো ছেলে আবেদন করে থাকেন তাহলে তার স্ত্রীর নাম লিখবেন, এবং সেই যে যার নাম এখানে লিখবেন তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন যদি থাকে। তো তারপরে দেখছেন এখানে নিচের দিকে যদি যাই তাহলে দেখছেন দুটো ঘর কিন্তু পেয়ে যাবেন। এই দুটো ঘর কি ঘর আমি ভালো করে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বোঝাচ্ছি। দুটো ঘর আপনি কীভাবে পাবেন দেখুন। এখানে এই যে বাম দিকে যে ঘরটা আছে, এই ঘরটা এখানে আপনি লিখবেন যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে। যদি 2002 সালে আপনার ভোট হয়ে গিয়েছিল এবং আপনার সেই লিস্টের নামও এখন দেখতে পাচ্ছেন আছে, তাহলে আপনি আপনার বিবরণটা এই ঘরে লিখবেন। প্রথমত কি লিখবেন? প্রথমত আপনি আপনার নাম লিখবেন, তারপর আপনার ইপিক নাম্বার লিখবেন 2002 সালে যা আছে, তারপরে আপনার যে রিলেশন আছে আপনার বাবা, আপনার বাবার নাম লিখবেন, তারপরে সম্পর্ক পিতা লিখবেন, তারপর জেলা লিখবেন, তারপরে আপনার রাজ্যের নামটা দিবেন। বিধানসভার ক্ষেত্রের যে নাম, বিধানসভার নাম সেটা দিবেন, বিধানসভার ক্ষেত্রের নম্বর, বিধানসভার নম্বর, কত নম্বর বিধানসভা, এবং অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, এগুলো কিন্তু সবই 2002 সালেরই দেবেন। কারণ 2002 সালে এক ছিল, এখন এক পরিবর্তন কিন্তু অনেকটাই হয়েছে বিভিন্ন জায়গাতে। এক্ষেত্রে 2002 সালের লিস্ট দেখে দেখে আপনি এগুলো কিন্তু করতে পারবেন। এরপর আপনাদেরকে কি বলবো, এরপর দেখতে পাচ্ছেন যে ডান দিকে যে ঘরটা আছে, এই ঘরটা আমি ফিল আপ করেছি। এটা হচ্ছে 2002 সালে যাদের লিস্টে নাম নেই, পিতামাতার আছে, তো দাদুদের আছে, তারা কিন্তু এই ঘরটা মানে লিখে দিবেন। তো এখানে কীভাবে লিখবেন দেখুন, এই ঘরটা লেখার জন্য আপনাকে প্রথমত আপনার বাবার নাম লিখবেন, তারপরে আপনার বাবার ইপিক নাম্বারটা দিবেন 2002 সালের, এবং তারপরে
বাবার রিলেশন টাইপ কে আছে, বাবার নিশ্চয়ই বাবা থাকবে, লিখবেন এবং তার সঙ্গে কি সম্পর্ক পিতা সেটা দিবেন এবং জেলার নাম এবং রাজ্যের নাম এবং বিধানসভার নামটা দিবেন এবং আপনার যে ক্ষেত্রের বিধানসভার কত নম্বর বিধানসভা সেই নাম্বারটা দিবেন, তারপর অংশ নম্বর, ক্রমিক নাম্বার, এগুলো দেওয়ার পর নিচের দিকে যাবেন, এখানে দেখবেন একটা সই করতে বলবো আপনাকে, সিগনেচারটা আপনি করবেন। করার পর নিচের দিকে দেখবেন যেখানে বিএলও সিগনেচার করবে এবং বিএলওকে এটা জমা করে দেবেন। আপনাকে মোট দুটো ফর্ম দেওয়া হবে, একই ফর্ম আপনাকে দুটো দেওয়া হবে আপনার হাতে এবং দুটো ফর্মই আপনি ফিল আপ করবেন। একটা ফর্ম তারা জমা নেবে, একটা ফর্ম আপনাকে তারা সিগনেচার করবে এবং তারা স্ট্যাম্প করে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো এইভাবে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। এবার আপনাদেরকে আরও বিস্তারিত বোঝাচ্ছি। এবার এখানে দেখুন আরও বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইংলিশ ফর্ম। তো আপনারা যদি বাংলা ফর্ম পান হাতে তো বাংলা ফর্ম ফিল আপ করবেন, ইংলিশ ফর্ম পেলে ইংলিশ ফর্ম ফিল আপ করবেন, কিন্তু বাংলা ফর্মে আপনি হাতে পাবেন। তো একই ব্যাপার, এখানে আপনাদেরকে সমস্ত কিছু লিখে দেখানো হয়েছে। দেখুন প্রথমত আপনার ভোটার, প্রথম থেকে দেখাচ্ছি এখানে যে ভোটারের নাম, ইপিক নম্বর এগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিকানা প্রিন্ট করাই থাকবে এবং সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর এগুলো দেওয়াই থাকবে, আমি যেটা দেখালাম আপনাদেরকে। তারপর এখানে কিউআর কোড থাকবে, ভোটার কার্ডের যে আপনাদের ফটো আগে থেকে প্রিন্ট করা থাকবে এবং আপনার নতুন ফটো কিন্তু এখানে একটা লাগাতে হবে, যেটা আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়েছি। তারপর জন্ম তারিখ এই ঘরে দেবেন, তারপরে নিজের আধার নম্বর, মোবাইল নম্বর, বাবার নাম এবং বাবার ভোটার আইডি কার্ডের নাম্বার সমস্ত কিছু এভাবে কিন্তু ফিল আপ করার পর আপনি এই দুটো ঘর কিন্তু আমি যেভাবে আপনাকে বললাম, দেখতে পাচ্ছেন বলা হয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু এটা ফিল আপ করবেন। আর যাদের 2002 সালের লিস্টে যাদের নাম নেই, তার পরিবারের কারোর নাম থাকলে, উদাহরণস্বরূপ বাবার নাম থাকলে এই ঘরটা আপনি ফিল আপ করবেন। তো বুঝতে পারছেন এখানে একদম সম্পূর্ণভাবে বাংলায় লিখে দেওয়া হয়েছে এবং নিচের দিকে এসে আপনার নিজের সই একটা করবেন, তারপরে বিএলও সই করবে, আপনার এই কাজ কিন্তু কমপ্লিট। আপনি এবার কোনো ডকুমেন্টস ছাড়াই আপনি জমা করতে পারবেন বিএলওর কাছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে ইনুমারেশন ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন। এই ইনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনি আজ থেকে আপনাকে বিএলও হাতে হাতে দিয়ে দিবে ফর্ম এবং আপনি ফিল আপ করে বিএলও কাছে জমা করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আপনার সাথে আলোচনা করলাম, ক্লিয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।